হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হলো ফেনী জেলারই অন্তর্ভুক্ত সোনাগাজী থানার আদর্শ গ্রামের প্রান্তিক কৃষকদের সাথে কথা বলবো। তাদের কি অবস্থা, কি হাল অবস্থা আপনাদেরকে জানাবো। এক একজন মানুষের কাছে কীরকম গরু আছে। গরুর রাজধানী বলা হয় আদর্শ গ্রামকে, ফেনী সোনাগাজী। আমার বাড়িও সোনাগাজী। আজকে আমি নিজ এলাকায় আছি। আপনারা যে সকল বাইরে দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে সোনাগাজীবাসীর দৃষ্টি আকর্ষণ করতেছি। সোনাগাজীবাসী যেহেতু আমার নিজ এলাকা, সোনাগাজীবাসী ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি আছি সোনাগাজী আদর্শ গ্রাম। এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে 8, 10টা, 9টা, 12টা এরকম, মানে একদম যার কাছে নাই তার কাছেও মনে করেন 10-15টা গরু আছে। এদিকে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল, একদম প্রান্তিক কৃষকদের গরুগুলো আজকে কীভাবে লালন পালন করতেছে, কীভাবে কী করতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আরও একজন কন্টেন্ট ক্রিয়েটর আসছে, উনিও ভিডিও করতেছে। যাই হোক, এই যে দেখেন, এখানে দেখতেছেন যে কাঁধে করা চাচাটার এই গরুগুলা, এই যে গরুগুলা যেগুলো রাস্তায় দেখতেছেন, এগুলা সব চাই দিয়ে থাকে সব সময়। এরা এই গাবলায় খামার দিতে হয় না। এই যে দেখেন, এখানে এরা এই খোয়ার মতো করে রাখছে। এরা বিকালে এই গরুগুলা এই ঘরগুলাতে ঢুকায় এবং বাতান বলা হয় আমাদের এদিকের ভাষায়, বাতান বলা হয়। বাতানে গরুগুলা ঢুকায় ফেলে আর সকালবেলা খুলি দেয়। বস এরা মাঠে ঘাটে চড়িয়ে সারাদিন খেয়ে দিয়ে আসে। এই যে দেখেন আপনারা, খুবই সুন্দর। এই আমি দেখে যারা একদম প্রান্তিক কৃষক খামারে কোনো ভেজালমুক্ত গরু কিনতে চান, তারা দেখতে পারেন এই ভিডিওটা। আমি আজকে আদর্শ গ্রামে আছি। আদর্শ গ্রামের প্রান্তিক কৃষকদের দুর্দশা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এখানে আরও গরু আছে, হাজার হাজার গরু। যারা একদম প্রাকৃতিক ন্যাচারাল খাবার খাওয়ানো গরু কিনতে চান, তারা একবার হলেও আদর্শ গ্রাম আসবেন। এরা বাড়ি থেকেও চেল করে গরুগুলা। আপনারা যারা সস্তায় গরু কিনতে চান, আসতে পারেন আদর্শ গ্রাম। এই গ্রামে হাজার হাজার যে সকল মানুষ আছে, সবারই 8, 10টা, 9টা, 20টা, 30টা, 40টা এরকম করে এদের বাতান আছে, এদের আছে। আর বিশেষ করে এই জায়গাতে আসলে আপনার অনেকটা ভালো লাগবে, মনটা খুব ভরে যাবে। একদম গ্রাম, একদম চরকে চর, খুব মনোরম পরিবেশ দেখার মতো। যাই হোক, এখানে একটা শিল্পকলা হইতেছে। এই যে দেখতেছেন আপনারা, সোলার প্যানেল বসাইতেছে। এই যে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ওটাকে কেন্দ্র করে এই যে বাতানের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যার কাছে এখানে গরু নাই, তার কাছেও 10, 12টা, 20টা আছেই। এদের প্রধান উৎসই হলো কৃষিভিত্তিক। এরা কৃষিভিত্তিক মানুষ। এদের কাছে গরু, ছাগল, হাঁস, মুরগি সবটাই আছে। এদের মেন এই রুজির উৎসই হলো এই গরুগুলা। গরু, ছাগল, হাঁস, মুরগি সবই আছে। আপনারা এক কথায় এভরিথিং দেখতে পারেন। এই যে দেখেন, এখানে এই আরও গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক গরু আছে। এই যে এই চটটাতে এরা চাই দিয়ে থাকে। এই যে এই কাকুটার, এই যে এদের সাথে কথা বলতেছি, আপনারা দেখতেছেন। এদের শিল্পকলা একাডেমি, শিল্প জুন হওয়াতে এদের কি দুর্দশা, কি ওরা বলতেছে। উনি একজন খামারি, ওনার গরুগুলাই পাশে ছায়াতে আছে। উনি ওটা বলতেছে, আমাকে বুঝাই বলতেছে। যাই হোক, উনি একদম ছোট খামারি। ওনার 25টা গরু আছে। আপনারা দেখতেছেন এই যে গরুগুলা ওনার।
এই যে সবগুলা রোডে উঠি বসে রয়েছে। উনি একজন রাখাল বলতে পারেন। যাই হোক, অনেক জায়গাটা ভিউটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও দেখেন। আর আমি আপনাদেরকে দেখতেছেন এই জায়গাটার ভিউটা খুবই ভালো একদম। যারা আপনারা যারা গরু পালতে আগ্রহী আছেন দেখতে পারেন এই ভিডিওটা, অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে। এই যে বাতান ঘরগুলা, এই যে এই ঘরগুলাতে সন্ধ্যাবেলায় গরু ঢুকাই ফেলবে। এই যে আপনাদেরকে বলতেছি যে শিল্পকলা, এই যে পল্লী বিদ্যুৎ, সৌর বিদ্যুতের একটা এখানে 75 মেগাওয়াট বিদ্যুৎ তুলতেছে। এই চটটাকে এরা নিয়ে নিছে। যাই হোক, এই বিদ্যুৎগুলা নাকি মিলে সরাইতে যাবে, জানি না আমি সঠিক কতটুকু কী আসে বিষয়, তবে অনেক ফসলি জমি নষ্ট করে দিয়েছে এই বিদ্যুৎগুলা বসাতে। কয়শো একর জমি নষ্ট হয়ে গেছে আমাদের সোনাগাজীবাসী। এই যে এই চরে অনেক প্রান্তিক কৃষকরা অনেক ধান পাট শস্য সবগুলা, গরু ছাগল হাঁস মুরগি এইসব সবগুলা এই জায়গায় পালতো, এই চরে পালতো। কিন্তু এখন এই জায়গাটাতে এই বিদ্যুৎ কেন্দ্র হওয়াতে ওদের অনেকটাই হয়েছে। আপনারা যারা এদিকে গরু কেনার জন্য ন্যাচারাল খাবার খাওয়ানো গরু চান, এটা আমাদের সোনাগাজীবাসীর জন্য খুবই সোনাগাজীবাসীর গরুর রাজধানী বলা হয়। আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন হাজার হাজার গরু পুরা রাস্তায় এভাবে দিয়া হাজার হাজার গরু আছে। এই যে সবাই বলে সোনাগাজীর রাজধানী আদর্শ গ্রাম, গরুর রাজধানী। এখানে এই যে এই কাকুর সাথে কথা বলতেছি, ওরা একদম প্রত্যন্ত গ্রামের মানুষ, তো এই জন্য ক্যামেরা দেখি এরা অবাক, ক্যামেরার ভিতরে কি করে বা কী আসে বিষয় কি জানতে স্যার, বুঝতে স্যার আমরা কী করতেছি। যাই হোক, এরা এদের একটাই দাবি, সরকারের কাছে বলতেছে এরা এই রোডটা যেন পাকা হয়, এদের দুর্ভোগের আর শেষ নাই এই রোড বেরিবারটা পাকা করে দেওয়ার জন্য। এরা আমাকে বলতেছে, ওরা মনে করছে যে এই মনে করেন সরকারের লোক কোনো কিছু। এই যে এখানে বড় ভাই আরও আছে, ওরাও কাজ করতেছে, আপনারা দেখতেছেন, ওরাও শ্যুট নিতেছে, ভিডিও শ্যুট নিতেছে। যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দুর্দশার কথাগুলো তুলে ধরতেছে যতটুকু সম্ভব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যাই হোক, বিশেষ করে আমার সোনাগাজীবাসী সোনাগাজীর ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই সোনাগাজীবাসীরও দুর্দশার কথাগুলো আমি তুলে ধরবো পর্যায়ক্রমে। আমি ফেনী জেলার হাট বাজারের বিচিত্র সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা আমার সাথেই থাকেন, নাফিজ এগ্রোর সাথেই থাকেন। এই যে দেখেন শিল্পকলা একাডেমি বিশাল এরিয়া জুড়ে সৌর বিদ্যুতের প্যানেলগুলো বসানো হয়েছে। বিশাল এলাকা, একটা চর ওরা দখল করে ফেলছে। মনে করেন এই চরে হাজার হাজার গরু আসিল, হাজার হাজার মহিষ আসিল, অনেক কিছু আসিল। যাই হোক, এখন এদের দুর্ভোগ আর কী করা জানি না, এটা কি পর্যায়ে হয়েছে। এরা নাকি বিদ্যুৎ তোলা যে সময় জমি অ্যাকোয়ার করতেছে বা জমি মানুষদের কাছ থেকে কিনতেছে, তখন বলছে যে এই এলাকার এই বিদ্যুৎ সাপ্লাই দিব, কিন্তু এখন এই বিদ্যুৎগুলা চলে যাইতেছে যে মিলেশ্বরাইয়ের দিকে। তো দেখেন, আপনাদেরকে আমি হাঁটি হাঁটি আরও দেখাইতেছি, আরও প্রান্তিক কৃষক যারা আছে তাদের সাথে কথা বলতে চেষ্টা করতেছি, আপনাদেরকে তাদের গরুগুলা দেখাইতেছি। এখানে এমন একটা পর্যায়ে যার কাছে গরু নাই তার কাছে 20, 30, 50টা আছে, আর যার কাছে আছে তো আছে। ওই চরের ভিতরে এগুলো সবসময় ছাই দিয়ে থাকে, ন্যাচারাল খাবার খাওয়ানো থাকে এদেরকে, কোনো মানে খাবার খাওয়ানো লাগে না। এরা মাঠে সকালে নামায় দেয়, বিকালে ঘরগুলাতে আসি থাকে। আপনারা যে সকল বাইরা গরু কিনতে আগ্রহী আছেন, গরু পালতে আগ্রহী আছেন, পালার জন্য দেশি গরু খুঁজেন, তারা একবার হলেও আদর্শ গ্রামে আসবেন। এটা হলো সোনাগাজী যে থানার ভিতরে আদর্শ গ্রাম, একদম প্রত্যন্ত চরে এই গ্রামটা। খুবই ভিউ, খুবই সৌন্দর্য, দেখার মতো জায়গা। যারা আসতে চান আসতে পারেন এই জায়গায়।
আসলে আপনাদের মনটা খুব ভালো হয়ে যাবে। এটা খুবই সৌন্দর্য এলাকা জায়গা, দেখতেছেন আপনারা কি সৌন্দর্য, যদিও চর হয় তারপরও খুবই সৌন্দর্য এদের দেখার মতো জায়গা। আপনারা একবার হলেও সময় পেলে আসি ঘুরে যাবেন, আপনাদের মনটা ভালো লাগবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।